এটা কি বলুন তো? আমি ঠিক বুঝতে পেরেছি। এটা আপনারা ভাবছেন চিলি চিকেন, তাই না? কিন্তু তা নয়। এটা এঁচোড় চিলি গো। এঁচোড় খেতে খেতে এখন আর একদম ভালো লাগছে না? তবে এভাবে বানিয়ে দেখতে পারেন। প্রথমে এঁচোড়কে ছোট করে কেটে নেব। তারপর নুন জল দিয়ে এটাকে হালকা সিদ্ধ করে নেব। ভিডিওটা বড় হয়ে যাবে বলে এটা আর দেখাতে পারলাম না। এবারে সবজির মধ্যে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি। এখানে গরম জলে কিছুটা শুকনো লঙ্কা সেদ্ধ করে পেস্ট করে নেব। এবারে একটা মশলা করব, সেটা চলুন। দারচিনি, এলাচ, গোলমরিচ, মৌরি শুকনো খোলায় ভেজে নেব। ভাজা হলে গুঁড়ো করে নেব। আগে থেকে যে এঁচোড়টাকে সেদ্ধ করেছিলাম সেটা একটা পাত্রে নেব। তার মধ্যে একটু আলুও দিয়ে দেবো। আর এখানে যেগুলো মিশিয়েছি সেগুলো হলো গোলমরিচের গুঁড়ো, নুন, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা, ডিম, গরম মশলা দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। আর 15 থেকে 20 মিনিট রেখে দিলে ভালো হয়। এরপর একটা পাত্রে টমেটো সস, ডার্ক সস, চিলি সস একবারে মিশিয়ে রেখে দেবো। আর একটা পাত্রে কর্নফ্লাওয়ারও গুলে রাখবো। এরপর কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে এঁচোড়গুলোকে এক এক করে ভেজে নেব। ওই তেলেই দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে 1 চামচ ভিনিগার দিয়ে দেব। আর শুকনো লঙ্কা পেস্ট করে রাখা সেটাও দিয়ে দেবো। এবারে এক এক করে দেব ক্যাপসিকামের টুকরো, পেঁয়াজের টুকরো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে নিতে হবে। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন টমেটো সস, ডার্ক সস, চিলি সস মেশানো আছে সেটাও দিয়ে দেব। সামান্য জল দিয়ে দেব। তারপর মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা এঁচোড় দিয়ে খানিকক্ষণ হতে দেব। সামান্য জল আর আগে থেকে মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ার গুঁড়ো আর চিনি আর স্বাদ মতো নুন দিয়ে আর ভেজে রাখা যে গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এবারে মাখো মাখো হয়ে আসলেই তৈরি এঁচোড় চিলি। দেখতে ভালো লাগার জন্য ওপরে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। তারপর তৈরি হয়ে যাবে। আজ আমি আসি, আবার দেখা হবে। নমস্কার।